শুভ সন্ধে বন্ধুরা। আজকের বড় আবহাওয়ার খবর নিয়ে আবার চলে এলাম। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পেল দক্ষিণবঙ্গের জেলাগুলি। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, সহ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাত নিয়ে পরে আসছি, আগে এই মুহূর্তে এখানে একটি আরব সাগরের দিকে একটি ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে একটি ঘূর্ণিঝড় মোচড় দিচ্ছে। অর্থাৎ এইখানে ঘূর্ণিঝড় রেমালের প্রক্রিয়াটা ধীরে ধীরে শুরু হবে। এরপর সরাসরি চলে আসবো আজকের উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে। বন্ধুরা, উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং কোথায় কোথায় মেঘটা রয়েছে আমরা নিশ্চয়ই এখন দেখব। এই মুহূর্তে কলকাতা জুড়ে এবং নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কোলাঘাট, এদিকে সুন্দরবন এলাকা, গোসাবা, মেঘ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে সাতক্ষীরা বাংলাদেশের, খুলনা, এদিকে যশোর, এদিকে বরিশাল, মতিরহাট, ফরিদপুর, ঢাকা কিন্তু মেঘ রয়েছে এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া, সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও চলছে। উপগ্রহ চিত্রে আগামী 2 ঘন্টায় যেই ছবিটি ফুটে উঠেছে, এক প্রকার বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশে কিন্তু হচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ কলকাতা জুড়ে, এদিকে খড়গপুর, এদিকে কোলাঘাট, হলদিয়া, এদিকে খড়গপুর কোলাঘাট এলাকা জুড়ে প্রবল বৃষ্টি। বালিচক, তমলুক, কলকাতা, এদিকে গোসাবা, সুন্দরবন এরিয়াটাও বৃষ্টিপাত চলছে। এদিকে চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে একটু স্বস্তি পেল, তার কারণ বৃষ্টিপাত এই মুহূর্তে আজ দুপুরে কিন্তু হয়েছে এবং ভালোই বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। এরপর বাংলাদেশের চিত্রে বাংলাদেশের নিচের জেলাগুলি, এদিকে শ্যামনগর, এদিকে বরিশাল, মাঠবেড়িয়া, এদিকে খুলনা, এদিকে কৈখালী, অর্থাৎ এদিকে মিরাজগঞ্জ থেকে মাঠবেড়িয়ায় কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং বরিশাল, কিছুটা ঢাকার দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে আজ দুপুরে কিন্তু কোনোরূপ বৃষ্টি নেই। এরপর রাতের আবহাওয়ার খবর নিয়ে চলে আসি। রাতে এই মুহূর্তে আগামী 10টার নাগাদ একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উপরের জেলাগুলিতে। আমরা দেখতে পারি সেই বৃষ্টিটা দক্ষিণবঙ্গ জুড়ে হচ্ছিল, সেই বৃষ্টিটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ একটু উড়িষ্যার দিকে গেছে এবং এই মুহূর্তে 10টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ণিয়ায় রয়েছে, এদিকে বাংলাদেশের রংপুরের দিকে রয়েছে, এদিকে বিরাটনগর থেকে দ্বারভাঙা অবধি কিন্তু একটি ভারী বৃষ্টি বিরাজ করছে। এদিকে কিষানগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে বাংলাদেশের দিনাজপুরে, শহীদপুর, রংপুর, অর্থাৎ বাংলাদেশ জুড়ে এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিতে স্বস্তি পেল 2 বঙ্গবাসী। এদিকে মাঝরাত্রে কিন্তু বৃষ্টিটা একটু নামবে এবং নেমে সেটি কিছুটা নদিয়ার দিকে আসতে পড়বে এবং যদি দেখাতে পারি মালদার দিকে কিছুটা, এবং আগামী দিন এই যে মালদার দিকে একটু বৃষ্টিপাতটা নামছে। এদিকে গোড্ডা, ভাগলপুর, বালুরঘাট বৃষ্টিপাত টানা চলবে। কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জে চলবে, পূর্ণিয়া, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আগামী 2-3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ স্বস্তি পাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিপাতে কিন্তু স্বস্তি পেলেও ঘূর্ণিঝড় রেমাল সম্বন্ধে
আরও বড় আপডেট আছে। এবং আগামী দিন সকালের আপডেট, আগামী দিন সকালে কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টি, সেই মালদা জুড়ে এদিকে বৃষ্টিটা একটু ইন্টেন্সিটি নিয়ে দক্ষিণবঙ্গে আগামী দিন দুপুরবেলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যেরকম আজ দুপুরবেলা বৃষ্টিপাত হলো দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং তার সঙ্গে কিন্তু কিছুটা বর্ধমান দিকেও বৃষ্টিপাত হয়েছে। এবার চলে আসি বৃষ্টিপাতের পরিমাণ নিয়ে। আগামী 12 ঘন্টা এবং 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, মাঝারি বৃষ্টিপাত রয়েছে। 12 ঘন্টায় কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, এদিকে জলেশ্বর, উড়িষ্যার দিকে পরে আসি, আরামবাগ, এদিকে শান্তিপুর, বর্ধমান। আগামী 24 ঘন্টায় একই প্রতিচ্ছবি। বৃষ্টিপাত যেসরে হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে সাতক্ষীরাতে, বৃষ্টিপাত খুলনায় হচ্ছে, বৃষ্টিপাত পিরোজপুরে হচ্ছে, বৃষ্টিপাত বরিশাল হচ্ছে, বৃষ্টিপাত শ্যামনগর, মাঠবেড়িয়া, কালাপাড়া। অর্থাৎ আগামী 12 থেকে 24 ঘন্টা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং দক্ষিণবঙ্গ যেই গরমে হাঁসফাঁস করছিল, যে ভ্যাপসা গরম, সেই গরম থেকে দুষ্কৃতি পাচ্ছে এবং ছাড় পাচ্ছে কিছুটা। এদিকে আগামী 3 দিনে কিন্তু উপরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ মালদা, কিছুটা বাংলাদেশের দিনাজপুরের দিকে বৃষ্টিটা বাড়বে এবং কিছুটা বিহারের কিষানগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। এরপর বন্ধুরা আগামী 5 দিনেও কিন্তু সেই একই প্রতিচ্ছবি দেখা যাবে। আগামী 5 দিনেই যেরকম বৃষ্টিপাত ছিল সমান বৃষ্টিপাত থাকবে। এইবারে আগামী 10 দিনে যে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ আগামী 10 দিনের বৃষ্টিপাতের মধ্যে ঘূর্ণিঝড় রেমালের বৃষ্টিপাতও রয়েছে। এদিকে বিহারে বন্যার আশঙ্কা আছে। 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বিহারের দিকে বন্যার সম্ভাবনা থাকলে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। অর্থাৎ এইটুকু আপডেট জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গের সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে শুরু করে মায়ানমারের ইয়াগো থেকে এবং বাংলাদেশের কালাপাড়া থেকে ঘূর্ণিঝড় বিস্তার করবে এবং সেখানে কিন্তু ল্যান্ডফলটা হবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে আপডেটটা আছে সেটা হচ্ছে 22 তারিখ। আচ্ছা, 22 তারিখে এইখানে একটি মুম্বাইয়ের কাছে কোচির দিকে, অর্থাৎ দক্ষিণের দিকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিঝড়টা শক্তিশালী হবে না এবং সাগরেই দুর্বল হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা না করলেই নয়। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়বে, সেই ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে রেমাল এবং আগামী 24 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ক্লোজ টু মায়ানমার, কিছুটা ইয়াগোর দিকে, এবং 25 তারিখে এটি আরও শক্তিশালী বাড়িয়ে একটি সাইক্লোনে পরিণত হচ্ছে, যার কিনা গতিবেগ প্রায় 90 থেকে 100 কিলোমিটারের কাছাকাছি, ক্লোজ টু মহেশখালী। অর্থাৎ এই ল্যান্ডফলটা হবে মহেশখালীতে এবং মহেশখালীর গা ভাসতে ভাসতে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনায় সহ দীঘা, মন্দারমণিতে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। 26 তারিখ এবং 25 তারিখ মাঝরাতেই কিন্তু একটি দুর্যোগ সৃষ্টি হবে, অর্থাৎ মাঝরাত 12টা-1টার পরে কিন্তু ক্লোজ টু সুন্দরবন। এরপর সেটি 27 তারিখে একটি অতি সাধারণ নিম্নচাপ হিসেবে অবস্থান করবে রাঁচির দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বিরাটভাবে আঘাত হানবে। এই মুহূর্তে জলোচ্ছ্বাস নিয়ে যদি আমি আসি, আগামী 25 তারিখ যখন ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টি হবে, বন্ধুরা জলোচ্ছ্বাস কিন্তু প্রবলভাবে থাকবে। অর্থাৎ 25শে মে শনিবার ঘূর্ণিঝড় রেমাল যখন দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কাছাকাছি থাকবে, তখন তার জলোচ্ছ্বাস থাকবে 5.5 মিটার। 5.5 মিটার, হ্যাঁ বন্ধুরা, 5.5 মিটার। 5.5 মিটার অর্থাৎ 18 ফুট। জলোচ্ছ্বাস 18 ফুট
সমুদ্রের ঢেউ কিন্তু 18 ফুট উপরে থাকবে, অর্থাৎ একটি প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, যার জন্যে সেই একই প্রতিচ্ছবি যেটা আমরা আমফানে দেখেছিলাম, সুন্দরবনের বাঁধ ভেঙে যাওয়া, এদিকে বকখালি, দীঘা মন্দারমণির বাঁধ ভেঙে গেছে। তো একটি বিশাল একটি দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী 25 তারিখ থেকে 26 তারিখ অবধি। একবার দেখুন সমুদ্রের জলোচ্ছ্বাস 26 তারিখে কিন্তু থাকবে 3.5-4 মিটারের কাছাকাছি, অর্থাৎ 23 তারিখের পর থেকেই সমুদ্রে নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল সম্বন্ধে আরও আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল সকালে ঘূর্ণিঝড় রেমালের নতুন আপডেট নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।